أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم همزة لام زبر ال حاميم زبر حم الحم দাল পেশ দু আলহামদু। আমরা এখন অনেকে বলি আলহামদু, এরকম ভাবে মিমে গুণনা করি, তো গুণনা করা যাবে না, স্পষ্ট করে পড়তে হবে আলহামদু, এরকম আলহামদু। লাম লাম জিল লাম খারাজাল্লাহ লিল্লাহ হাজিরহি লিল্লাহি। এখন দুটো শব্দ একসাথে পড়ব আলহামদুলিল্লাহি, এরকম। আবার বলেন আলহামদু লিল্লাহি, লিল্লাহ লাতে এক টান দিবেন লিল্লাহি আলহামদুলিল্লাহি। তারপর রবা জবর রব, বাগে লামকে ধরবে, বা লাম জের বিল রব্বিল, আইন খারা জবর আ রব্বিল আ, লাম জবল্লাহ মিম ইয়াজের মি রব্বিল আলামি, নুন জবন্না রব্বিল আলামিনা। যদি আমরা এখানে ওয়াকফ ধরে তাহলে নুনটা সাকিন হবে, আর এখানে আমরা 3 এর টান দেব এরকম ভাবে রব্বিল আলামিন, এরকম। অর্থাৎ মেতে 3 এর টান দিয়ে নুনটাকে সাকিন করবে, এটাকে বলা হবে মধ্যে আরজি। তো আমার সাথে পড়েন, ভেঙে ভেঙে পড়ি, আমার সাথে আপনারা পড়েন আলহামদু আলহামদু লিল্লাহি লিল্লাহি রব্বিল আলামিন, এরকম ভাবে একসাথে। এখন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমরা এখানে অনেকে বলি রব্বিল আলামিন বলি, এই আইনের উচ্চারণটা চাপ দেয় না, হামজার মতো উচ্চারণ করি। তো হামজার মতো উচ্চারণ করলে হবে না, একটু চাপ দিতে হবে রব্বিল আলামিন, এরকম ভাবে। আবার আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তো দেখুন নিচে সুন্দর করে শব্দে শব্দে অর্থ দেওয়া আছে। আলহামদু সকল প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য, রব্বিল মানে রব মানে হচ্ছে আল্লাহ, আলামিন হতে জগৎ সমূহের। তাহলে সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের রব। তো এই আয়াতের অর্থ হচ্ছে সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের রব। আমার সাথে আবার আয়াতটা বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের রব। তারপর আর-রাহ, এখানে দেখুন আলিফের জবর জের পেশ কিছু নাই, তো এরকম থাকতে পারে আয়াতের শুরুতে আলিফের উপর জবর জের পেশ কিছু থাকবে না। তো এরকম যদি পান, আর যদি পরের হরফ লাম পান, তাহলে আলিফের উপর জবর দিয়ে পড়বেন। হামজা র জবর আর, এরকম র হা জবর রহ, রহ বাতাস বের করবেন। আর রহ মিম খারা জবর মা, এক টান দিবেন। আর রহ মা, নুনকে রকে ধরবে, নুন র জের নির, আর রহ মানির, আর রহ রহ, এরকম আর রহ মানির, আর রহ মানির। র জবর র হা ইয়া জের হি, রহিমিম জের মি, রহিমি। ওয়াকফ ধরলে একই হবে এটার মতো রহিম, এরকম। তাহলে হবে একসাথে পড়লে হবে আর রহমানির রহিম, এরকম। আর রাহমানির রাহিম বলবেন না, এখানে রা বলবেন না, র বলবেন মোটা করে। আর রহমানির রহিম,
তো এখানে আর রহমান অর্থ হচ্ছে দয়াময়, আর রহিম অর্থ হচ্ছে পরম দয়ালু। তো দুটো শব্দের মিলে অর্থ হচ্ছে আর রহমানির রহিম, যিনি দয়াময় পরম দয়ালু। আবার বলেন আমার সাথে, আর রহমানির রহিম, এইভাবে আপনারা পড়বেন। তারপরে মালিকি, মিম খারা জবর মা, এক লিপ টান দিবেন, লাম জেল্লি টান হবে না, কাফ জের কি টান হবে না, মালিকি মালিকি। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম কে দালকে ধরবে, মিম দাল জের মিদ, মালিকি ইয়াউমিদ, দাল ইয়া জের দি, নুন জের নি, ইয়াউমিদ্দিনি, দিনি অক্ষরটা কি হবে, ইয়াউমিদ্দিন, দিন বলতে হবে। অর্থাৎ দিতে আমরা তিন টান দিয়ে নুনকে সাকিন করব, এটাকে বলে মদ্দে আরজি। অর্থাৎ যদি মদের হরফের পরের হরফে এরকম ওয়াকফ আসে তাহলে তাকে বলা হয় মদ্দে আরজি, আর মদ্দে আরজি তিন আলিফ টানে পড়তে হয়। তাহলে আমার সাথে আপনারা পড়েন, মালিকি মালিকি ইয়াউ, মালিকি ইয়াউমিদ, মালিকি ইয়াউমিদ্দিন, এরকম ভাবে একসাথে মালিকি ইয়াউমিদ্দিন, এভাবে সুন্দর করে পড়বেন। আবার মা এক টান দিবেন, মালিকি ইয়াউ, ইয়াউ বলবেন না, হবে ইয়াউ, ইয়াউ ওয়াও জবর ইয়াউ, ক্লিয়ার করে ইয়াউ, এরকম মালিকি ইয়াউমিদ্দিন, এরকম ভাবে আপনারা সুন্দর করে পড়বেন। তো এখানে দেখুন মালিকি অর্থ হচ্ছে মালিক, ইয়াউমিদ অর্থ হচ্ছে দিনের, আর দিন অর্থ হচ্ছে বিচার দিনের। তাহলে এর পুরোটা অর্থ হবে মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। আমার সাথে আবার পড়েন, মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। তারপর হামজা ইয়া জের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া কাফ জবর কা, ইয়াকা, এখানে সুন্দর করে বলবেন ইয়াকা ইয়াকা। অর্থাৎ যখন ইয়াটা উচ্চারণ করবেন জিহ্বার মধ্যখান উপরে তালুর সঙ্গে লাগিয়ে ইয়াটা সুন্দর করে উচ্চারণ করবেন, ইয়া, এরকম ইয়াকা। এখানে গুণ্য হবে না কিন্তু মিলে পড়বেন, ইয়াকা। নুন আইন জবর না, বা পেশ বু, দাল পেশ দু, না বুদু। এখানে বা পেশ বু তো টান হবে না, দাল পেশ দু তো টান হবে না, তাড়াতাড়ি পড়তে হবে না বুদু, না বুদু, এরকম একসাথে ইয়াকা না বুদু, ইয়াকা না বুদু, না বুদু, না বুদু, এরকম। তারপর ওয়াও জবর ওয়া, হামজা ইয়া জের ই, ইয়া আলিফ জবর ইয়া, ওয়া ইয়া কাফ জবর কা, ওয়া ইয়াকা, ওয়া ইয়াকা, একসাথে ইয়াকা নাবুদু, ওয়া ইয়াকা। নুন সিন জবর নাস, তা জবর তা, নাস্তা, আইন ইয়া জের ই, নুন পেশ নু, নাস্তাঈনু, নাস্তাঈনু, ওয়াকফতুল্লাহ হবে নাস্তাঈন, নুনটা সাকিন করতে হবে একসাথে ইয়াকা নাবুদু, ওয়া ইয়াকা নাস্তাঈন, এরকম ভাবে পড়বেন। আবার ইয়াকা নাবুদু, ওয়া ইয়াকা নাস্তাঈন, একসাথে পড়ি
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরকম ভাবে পড়বেন। আবার আমার সাথে পড়েন, ইয়্যাকা না'বুদু। আমরা এই আয়াতে বেশি ভুল করি, এই বুদু দাল পেশ দু এখানে সে টান দেয়, হরকতে টান দেয়, তো এই টানটা দেওয়া যাবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তো এখানে দেখুন ইয়্যাকা এর অর্থ হলো শুধু আপনার, না'বুদু ইবাদত করি, ওয়া এবং ইয়্যাকা শুধু আপনার, নাস্তাঈন সাহায্য চাই। তাহলে একসাথে অর্থটা হবে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা শুধু আপনার ইবাদত করি এবং শুধু আপনার কাছে সাহায্য চাই। তো আমার সাথে আপনারা আবারও পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার সাথে অর্থটা বলেন, আমরা শুধু আপনার ইবাদত করি এবং শুধু আপনার কাছে সাহায্য চাই। তো খুব গুরুত্বপূর্ণ একটা আয়াতের অর্থ। তো অবশ্যই আপনারা এই আয়াতের উপর অবশ্যই ইমান আনবেন, কারণ আমরা কিন্তু অনেকেই এই আয়াতগুলো পড়ি, বিশ্বাস করি, কিন্তু কাজের সময় কিন্তু ওইরকমভাবে কাজ করি না। তো অবশ্যই আপনাকে এইভাবে বিশ্বাস করি চলতে হবে। তারপরে হামজা হা জের ই, দাল জের দি, দি ইহে দি, এটা কিন্তু না, এখানে বলতে হবে ই। হামজা হা জের ই, বাতাস বের হবে। ইহে বললে কিন্তু হাটা কলকল হয়ে যাবে, তো এটা করা যাবে না। ই দি, নুন গিয়ে এই সদকে ধরবে, নুন সদ জবর নাস, দি নাস, নাস সদ মোটা হবে। ইহদিনাস সদ জের সই, সি হবে না, সিনের মতো হবে না, সদ মোটা করা হবে, সই। ইহদিনাস সই, র আলিফ জবর র মোটা হবে। ইহদিনাস সিরাত, লাম জবর তল, ইহদিনাস সিরাতাল, মিম সিন পেশ মুস, তা জবর তা, মুস্তা, قاف يا زر قي ميم زبر ما, মুস্তাকিমা, আফদাল হবে মুস্তাকিম। প্রত্যেকটা আয়াতে লাস্টে কি হবে, মধ্যে আরজি হবে। তাহলে একসাথে বলেন, ইহদিনাস সিরাতাল, ইহদিনাস সিরাতাল, রাতাল মুস্তাকিম। এরকম ভাবে একসাথে আমি যেভাবে ঠিক আপনাদেরকে পড়াচ্ছি ঠিক সেভাবে আপনারা ধীরে ধীরে পড়বেন। পড়ার তাড়াহুড়া করবেন না, ধীরে ধীরে পড়বেন। ইহদিনাস সিরাতাল, তল এখানে আমরা অনেকে বলি তাল বলি, এই তটাকে তা উচ্চারণ করি, তো এই ভুল করা যাবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম এরকম ভাবে একসাথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এরকম। তো এই আয়াতের অর্থ দেখুন, ইহদিনাস, ইহদিনা এটা অর্থ হচ্ছে আমাদেরকে দেখান, সিরাতাল মানে পথ, মুস্তাকিম মানে হচ্ছে সহজ সরল। তাহলে সাথে অর্থটা হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথে পরিচালিত করুন। আবার বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথে পরিচালিত করুন। তারপরে সাদ জের সই, র আলিফ জবর র, সই র, ত গিয়ে লামকে ধরবে, ত লাম জবর তল, সিরাতাল, সিরাতাল, লাম জবর লা, যাল ইয়াজিদ যি, নুন জবর না, সিরাতাল্লাযীনা। এই জালটা যখন উচ্চারণ করবেন জিহ্বার আগা সামনের উপরের
দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জালটা উচ্চারণ করবেন, নিচে দাঁতে লাগাবেন না। সিরাতাল্লা জিনা, জিনা এটা বলা যাবে না, এটা ভুল, বলতে হবে জি পাতলা করে। সিরাতাল্লাযিনা, হামজাহ নুন জবর আন, আইন মিম জবর আম, আনআম তা জবর তা, আনআমতা, আনআমতা এরকম। সিরাতাল্লাযিনা আনআমতা এরকম। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা মিম জের হিম, আলাইহিম, আলাইহিম আন্ডা চাপ দিয়ে আলাইহিম এরকম ভাবে একসাথে। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আলাইহিম, আলাইহিম এরকম ভাবে বলেন। আবার সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আবার বলেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আবার সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। এখানে দেখুন সিরাতাল অর্থ পথ, লাযিনা অর্থ হলো তাদের, আনআমতা অর্থ হচ্ছে নিয়ামত দিয়েছেন, আলাইহিম অর্থ হলো যাদেরকে। তাহলে একসাথে অর্থটা হবে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। আবার বলেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। তারপরে গাইন ইয়া জবর গাই, রা লাম জের রিল, গায়রিল, মিম গাইন জবর মাগ, মাগ গাইন মোটা হবে, গায়রিল মাগ, লাদ ওয়াও পেশ গো, বা জের বি, গায়রিল মাগদুবি। আমরা এখানে অনেকই গায়রিল মাগ বলি, এই গাইনটাকে কলকলা করি। তো এই ভুলটা অনেক 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 মানুষই করেন, অনেক বড় বড় মৌলানা মুফতিরা এই ভুলটা করে। তো যাই হোক, এখানে গয়রিল মাগো বলা যাবে না, মাগো যদি বলেন তাহলে গয়নটা কলকলা হয়ে যাবে। তো গয়ন কলকলা হরফ না, এখানে বলতে হবে গয়রিল মাগদুবি, মাগ মাগ এরকম ভাবে আপনারা এখানে গয়নটা মোটা করে পড়বেন, কলকলা করা যাবে না কিন্তু। গায়রিল মাগদুবি আলাইহিম, আইন জবর আল্লাম ইয়া জবর লাই, আলাইহা মিম জের হিম, আলাইহিম, ওয়াও জবর ওয়া, লাম কে দদ কে ধরবে, লাম দদ জবর লাগ, ওয়া লাগ, এ দদ কি আবার লাম কে ধরবে, তবে এখানে চালিফ টান দিয়ে লাম কে ধরতে হবে। দদ লাম জবর দাল এরকম। ওয়ালা দাল, লাম ইয়াজলি, নুন জবর না, ওয়ালা দালিন এরকম। তো একসাথে পড়লে হবে গায়রিল, নট গায়রিল, গায়রিল বলবেন না, গায়রিল মাগদুবি, গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো এটা হচ্ছে গায়রিল, গায়র অর্থ হচ্ছে তাদের ব্যতীত, মাগদুবি অর্থ হচ্ছে অভিশপ্ত, আলাইহিম অর্থ যারা, ওয়া অর্থ এবং, লা অর্থ তাদের নহে, দাল্লিন অর্থ হলো যারা বিপদগামী। তাহলে পুরোটার অর্থ হবে, একসাথে অর্থ হবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নহে যারা অভিশপ্ত এবং যারা বিপদগামী। তারপরে হামজা খারা জবর আ, মিম ইয়াজের মি, নুন জবর না, আমিনা অফদল হবে আমিন। হে আল্লাহ, আপনি আমাদের দোয়া কবুল করুন। তো এখানে লেখা আছে দেখুন, আমিন সূরা ফাতিহার আয়াত 9,
এটি সূরা ফাতিহার শেষে হাদিস শরীফের দোয়া, অর্থাৎ এই আমিনটা কিন্তু সূরা ফাতিহার আয়াত না, তবে সূরা ফাতিহা পাঠ শেষ করে আমিনটা বলতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম, কফ লাম পেশ কুল। এখানে কফের জায়গায় আমরা অনেকে কাফ উচ্চারণ করি, তো কফের জায়গায় কাফ উচ্চারণ করা যাবে না, কফটা মোটা উচ্চারণ করবে। কফ লাম পেশ কুল এরকম। হামজা জবর আ, আইন ওয়াও পেশ উ, আউ আউ, আইন ওয়াও পেশ উ এক লিপ টান দিবেন। জাল পেশ জু পাতলা হবে। আউযু আউযু আউযু, কুল আউযু, এভাবে আস্তে আস্তে পড়বেন। কুল আউযু, বা জের বি, র বা জবর রব, বি রব, বা নুন জের বিন, এই বাগি নুনকে ধরবে এবং গুণ্য হবে, এটা হচ্ছে ওয়াজিব গুন্না। বি রব্বিন, নুন আলিফ জবর না, সিন জের সি, বি রব্বিন নাসি। যদি আমরা এখন অক্ষ ধরি তাহলে নাতে 3 আলিফ টান দিয়ে সিনটাকে সাকিন করবে, এরকম নাস। এটাকে বলা হয় মধ্যে আরজি, অর্থাৎ মধ্যে হরফের বামে হরফে যদি ওয়াকফ আসে তাহলে তাকে মধ্যে আরজি বলা হয়। মধ্যে আরজি 3 আলিফ টেনে পড়তে হবে। তাহলে আমি আবার বলি, কুল আউযু, কুল আউযু বিরাব্বিন নাস, এরকম ভাবে পড়বেন। আবার বলেন, কুল আউযু, কুল আউযু, কুল আউযু বিরাব্বিন নাস, এরকম ভাবে পড়বেন। তো অর্থটা হবে, কুল অর্থ হচ্ছে বলো, আউযু অর্থ হচ্ছে আমি আশ্রয় চাই, বিরব্বিন অর্থ হচ্ছে রবের নিকট, নাস অর্থ মানুষের। তাহলে একসাথে হবে, কুল আউযু বিরব্বিন নাস, বলো আমি আশ্রয় চাই মানুষের রবের নিকট। আবার বলেন, কুল আউযু বিরব্বিন নাস। আমি যেভাবে টান দিচ্ছি আপনারা ঠিক সেভাবে টান দিবেন, নাতে 3 আলিফ টান দিয়ে সিনে গিয়ে বাতাস বের করবেন, নাস, এরকম ভাবে পড়বেন। আবার একসাথে, কুল আউযু বিরাব্বিন নাস, এরকম। তারপর মিম জবর মা, লাম জেল্লি, মালি, মা মিম জবর মা, এখানে আমরা অনেকে টান দেই, তো টান দেওয়া যাবে না, টান দিলে ভুল হবে। কাফ কি নুনকে ধরবে, কাফ নুন জের কিন, মালিকিন, নুন আলিফ জবর না, মালিকিন না, সিন জের সি, মালিকিন নাসি, অফদল হবে, মালিকিন নাস, নাতে আমরা 3 প্রাণ দিয়ে সিনকে ধরবো, মালিকিন নাস, এরকম। তাহলে এখানে মালিকি অর্থ হচ্ছে বাদশার নিকট, আর নাস অর্থ হচ্ছে মানুষের। তাহলে একসাথে মিলে অর্থ হবে, মালিকিন নাস, মানুষের বাদশার নিকট। তা আবার আমার সাথে পড়েন, মালিকিন, এখানে অবশ্যই ওয়াজিব গুণনা করবেন, এটা ওয়াজিব গুণনা অবশ্যই করতে হবে। মালিকিন, এরকম গুণনাটা করবেন, মালিকিন নাস, এরকম ভাবে করবেন। তারপর হামজা জের ই, লাম খারা জবর লা, ইলা, এ হা নুনকে ধরবে, হা নুন জের হিন, ইলাহিন, নুন আলিফ জবর না, সিন জের সি, ইলাহিন নাসি। অফদলে এখানে আমরা সিনটাকে সাকিন করব, টেনে টান দিবে কিভাবে, ইলাহিন
এরকম ভাবে পড়বা। আবার ইলাহিন নাস, এখানে ইলাহি অর্থ হচ্ছে মাবুদের নিকট আর নাস অর্থ হচ্ছে মানুষের, তাহলে একসাথে হবে ইলাহিন নাস, মানুষের মাবুদের নিকট। আবার বলেন আমার সাথে ইলাহিন নাস, এরকম ভাবে পড়বেন। তারপর মিম নুন জের মিং, এখানে গুণনা হবে ইকফা গুণনা, কারণ নুন সেখানে পর শিন আসছে গুণনা করতে হবে মিং, এরকম শিন র জবর শার মিং শার, র গেলাম কে হবে র লাম জের রিল মিং শাররিল, ওয়াও সিন জবর ওয়াস, ওয়াও আলিফ জবর ওয়া ওয়াস ওয়া, মিং শাররিল ওয়াস ওয়া, সিন লাম জের সিল মিং শাররিল ওয়াস ওয়াসিল ওয়াস ওয়াসিল। এখন আমরা অনেক যে ভুলটা করি সেটা হচ্ছে ওয়াসে বলি, মানে সিনটাকে কলকলার মতো উচ্চারণ করি, ওয়াসে এরকম বলি, তো ওয়াসে বলা যাবে না, বলতে হবে ওয়াস ওয়া, এরকম ওয়াস বাতাস বের করবে ওয়াস ওয়া, সিন লাম জের সিল মিং শাররিল ওয়াস ওয়াসিল, খানুন জবর খান গুণ হবে ওয়াজিব গুণ, নুন আলিফ জবর না সিন জের সি খান নাসি, তাহলে একসাথে বলি মিং গুণ করবেন মিং শাররিল, আমার সাথে বারবার বলেন মিং শাররিল ওয়াস ওয়াসিল ওয়াস ওয়াসিল, মিং শাররিল ওয়াস ওয়াসিল খান্নাস, এরকম ভাবে পড়বেন। আবার মিং শাররিল ওয়াস ওয়াসিল খান্নাস, তো এটা অর্থ হবে মিং অর্থ হতে শাররি অনিষ্ট, ওয়াস ওয়াসি অর্থ হলো কুমন্ত্রণাদাতা, আর খন নাস অর্থ হলো আত্মগোপনকারী, তাহলে একসাথে অর্থ হবে মিং শাররিল ওয়াস ওয়াসিল খান্নাস, আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে। আবার বলেন আমার সাথে মিং শাররিল ওয়াস ওয়াসিল খান্নাস, আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে। তারপরে হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, যালিয়া জের দি, এক লেটার দিবেন আল্লাযী, যালিয়া জের দি একটা পাতলা করে বলবেন অবশ্যই, যালিয়া জের দি আল্লাযী, ইয়া পেশ ইউ আল্লাযী ইউ, ওয়াও সিন জবর ওয়াস ওয়াস, এরকম আল্লাযী ইউওয়াস, ওয়াও জের উই, সিন পেশ সু আল্লাযী ইউওয়াস উইসু ওয়াস উইসু, উই ওয়াও জের উই দুই ঠোঁট গোল করে বলবেন ওয়াস উইসু, ফা ইয়া জের ফি, সাদ পেশ সু, সাদটা মোটা হবে ফি সু, দাল ওয়াও পেশ দু, এক টান দিবেন ফি সু দু, ফি সু বলবেন না, এখানে সদ, সদের জায়গায় সিন উচ্চারণ করবেন না, তাহলে কিন্তু ভুল হবে ফি সু দু, র নুন জের রিন দুরিন, নুন আলিফ জবর না সিন জের সি দুরিন নাসি, ওয়াকফতুল্লাহ হবে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস,
নাতে 3 হালফ টান দিয়ে সিনকে সাকিন করব আবার বলেন আমার সাথে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস এরকম ভাবে আবার বলেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস এরকম। তো এখানে আল্লাযী অর্থ হলো যে, ইউওয়াসওয়িসু কুমন্ত্রণা দেয়, ফি অর্থ মধ্যে, সুদুরিন অর্থ হলো অন্তরের, নাস অর্থ মানুষের। তাহলে একসাথে অর্থটা হবে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। আবার বলেন আমার সাথে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। তারপরে মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল, জিম নুন জের জিন, এখানে ওয়াজিব গুণ করবেন, মিনাল জিন, নুন জবর না, তা জের তি, মিনাল জিন্নাতি, 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 ওয়াও নুন জবর ওয়ান, নুন আলিফ জবর না, সিন জের সি, ওয়ান নাসি, অখদুল্লাহ হবে ওয়ান নাস। তাহলে একসাথে হবে মিনাল জিন্নাতি, মিনাল জিন্নাতি, ওয়ান নাস। এখন তাহলে মিনাল অর্থ হলো হতে, তারপরে জিন্নাতি অর্থ জিন, ওয়া অর্থ ও, নাস অর্থ হচ্ছে মানুষের মধ্যে। তাহলে একসাথে অর্থ হবে মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন ও মানুষের মধ্য হতে। আবার বলেন আমার সাথে মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো এরকম ভাবে আপনারা সুন্দর করে পড়বেন। তো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা সূরা আন-নাসটা খুব ভালোভাবে বুঝতে পারছেন এবং এর অর্থটা জানতে পারছেন। তো এখন আমি আবার প্রথম থেকে একবার পড়ব এবং অর্থ বলে দেব, আর আমি এখন যেভাবে পড়ব ঠিক সেভাবে আপনারা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, বলো আমি আশ্রয় চাই মানুষের রবের নিকট। মালিকিন নাস, মানুষের বাদশার নিকট। ইলাহিন নাস, মানুষের মাবুদের নিকট। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতার অনিষ্ট হতে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন ও মানুষের মধ্য হতে। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ লাম পেশ কুল, হামজাহ জবর আ, কুল আ, আইন ওয়াও পেশ উ, জাল পেশ জু,
কুল আউযু আউযু আইন ওয়াও পেশ উ একটু চাপ দিয়ে বলবেন, গলার মাঝখান থেকে চাপ দিয়ে বলবেন। আউ জাল পেশ জু আউযু জাল জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জালটা পাতলা করে উচ্চারণ করবেন। আউযু এরকম। বা জের বি রা বা জবর রব বি রব বাগে এলামকে ধরবে। বা লাম জের বিল কুল আউযু বি রাব্বিল রাব্বিল। আমরা এখানে অনেকে একটা ভুল করি, সেটা হচ্ছে রাব্বিল বলি, তো রাব্বিল বলা যাবে না, র মোটা করে রাব্বিল। ফা জবর ফা লাম জবল্লা ফালা কফ জের কি ফালাকি অখফদুল্লা, এই কফটা কলকলা করতে হবে, আর কলকলা করলে এরকম ভাবে কলকলা করব ফালাক ফালাক এরকম ভাবে। একসাথে পড়ি কুল আউযু বিরাব্বিল ফালাক, এভাবে পড়বেন। আবার কুল আউযু বিরাব্বিল ফালাক, তো এরকম ভাবে সুন্দর করে আপনারা পড়বেন। আমার সাথে আবারও বলেন কুল আউযু বিরাব্বিল ফালাক। আবার কুল আউযু বিরাব্বিল ফালাক। এখানে দেখুন কুল অর্থ হচ্ছে বলো, তো আমরা যদি এখানে কফ লাম পেশ কুল এটা না বলে কাফ লাম পেশ কুলের মতো উচ্চারণ করি, তাহলে এই যে কুল অর্থ যে বলো, এই বলো অর্থটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, আপনারা কফের জায়গায় কাফ পড়বেন না। যদি আপনারা কফের জায়গায় কাফ পড়েন তাহলে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যায়, আর অর্থ চেঞ্জ হয়ে গেলে কিন্তু আপনার গুনাহ হবে। তাই জন্য এই হরফগুলো সুন্দর করে আদায় করতে হবে। কুল অর্থ হচ্ছে বলো, আউযু অর্থ হচ্ছে আমি আশ্রয় চাই, বিরাব্বিল রবের নিকট, ফালাক প্রভাতের। তাহলে প্রত্যেকটা শব্দ মিলে একটা অর্থ হবে কুল আউযু বিরাব্বিল ফালাক, বলো আমি আশ্রয় চাই প্রভাতের রবের নিকট। আবার আমার সাথে পড়েন কুল আউযু বিরাব্বিল ফালাক, বলো আমি আশ্রয় চাই প্রভাতের রবের নিকট। আবার কুল আউযু বিরাব্বিল ফালাক, বলো আমি আশ্রয় চাই প্রভাতের রবের নিকট। তারপর মিম নুন জের মিং, এখানে গুণ্য বিকফা গুণ্না, কারণ নুন সেকেন্ডের পর কি আসছে, শিন আসছে, তো যেহেতু নুন সেকেন্ডের পর শিন, তো এখন গুণ্য হবে এরকম মিং, এরকম গুণ্য করবেন। শিন র জব শর মিং শর র জের রে মিং শর রে, মিম আলিফ জবর মা মিং শর রে মা, খ জবর খ লাম জবল্লা কফ জবর ক খালাক, অখফদুল্লা কলকলা হবে এরকম মিং গুণনা করবেন শররি শররি, মা এক লিপ টান দিবেন, খালাক খালাক এরকম একসাথে মিং শররি মা খালাক, এইভাবে। আবার বলেন মিং শররি মা খালাক, তো এভাবে সুন্দর করে পড়তে হবে। আবার বলেন আমার সাথে মিং শাররি মা খালাক, আবার মিং শাররি মা খালাক। তাহলে এখানে মিং অর্থ হচ্ছে হতে, শাররি অর্থ হচ্ছে অনিষ্ট, মা অর্থ যা, খালাক অর্থ হচ্ছে তিনি সৃষ্টি করেছেন। তাহলে প্রত্যেকটা শব্দে মিলে হবে মিং শাররি মা খালাক, যা তিনি সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে। আবার মিং শাররি মা খালাক, যা তিনি সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে। তারপরে ওয়াও জবর ওয়া মিম নুন জের মিং ওয়া মিং, শিন র জবর শর র জের রে ওয়া মিং শাররি, গইন আলিফ জবর গ, এখানে আমরা অনেকে গইন আলিফ জবর গা বলি, তো যাই গা বলা যাবে না, গইনটা মোটা করে বলতে হবে। গইন আলিফ জবর গ
সিন জের সি গাসি কফ দুই জের কিন গাসিকিন গাসিকিন হামজা জের ই জাল আলিফ জবর যা ইযা ওয়া মিন শাররি গাসিকিন গা এক টান দিবেন গাসিকিন ইযা এই জালটা যখন উচ্চারণ করবেন জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জালটা পাতলা করে উচ্চারণ করবেন ইযা ওয়াও জবর ওয়া কফ জবর ক ওয়া ক বা জবর বা ওয়া ক বা রফ দিলে বাটা কলকলা হবে এরকম ওয়া কাবে এরকম ভাবে কলকলা করবেন তার একসাথে হবে ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব এরকম আবার ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব এরকম ভাবে সুন্দর উচ্চারণ করবেন বাটা কলকলা করবেন আবার বলেন ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব এরকম তাহলে এখানে ওয়া অর্থ এবং মিং অর্থ হচ্ছে হতে শাররি অর্থ অনিষ্ট গাসিকিন গভীর রাতের ইযা যখন ওয়াকাব অর্থ হচ্ছে অন্ধকারে ডুবে যায় তাহলে প্রত্যেকটা শব্দ মিলে একটা অর্থ হবে সেটা হচ্ছে ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব আর রাত যখন গভীর অন্ধকারে ডুবে যায় তার অনিষ্ট হতে আমার সাথে আবার পড়েন ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব আর রাত যখন গভীর অন্ধকারে ডুবে যায় তার অনিষ্ট হতে ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব তো এরকম ভাবে বারবার পড়বেন তারপর ওয়াও জবর ওয়া মিম নুন জের মিন ওয়া মিন শিন রা জবর শার এর আগে নুনকে ধরবে রা নুন জের রিন এখানে ওয়াজিব গুণ হবে ওয়া মিন শাররিন নুন ফা জবর নাফ ফা খারা জবর ফা নাফ ফা সা খারা জবর সা নাফাসা তাজের তি নাফাসাতি নাফাসা এই সাটা যখন উচ্চারণ করবেন জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সাটা পাতলা করে উচ্চারণ করবেন ওয়া মিন শাররিন নাফাসাতি ফালাম জের ফিল আইন পেশ উ কফ জবর ক দাল জের দি ফিল উকাদি অক্ষরের দালটা কলকলা হবে ফিল উকাদে এরকম ভাবে তাহলে একসাথে হবে ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদে এরকম আবার বলেন আমার সাথে ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ এরকম আবার ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ তাহলে এখানে ওয়া অর্থ এবং মিন অর্থ এত হতে শাররি অর্থ অনিষ্ট নাফাসাতি ফুদানকারী জাদুকারিনীদের ফি অর্থের মধ্যে আর উকাদ অর্থে গিরাই তাহলে এখানে পুরোটা মিল হবে ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ এবং গিরাই ফুদানকারী জাদুকারিনীদের অনিষ্ট হতে এবং গিরাই ফুদানকারী জাদুকারিনীদের অনিষ্ট হতে আবার বলেন আমার সাথে ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ এরকম ভাবে আবার বলেন আমার সাথে ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ তারপরে
ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিং, গুণ হবে ইকফা গুণ, প্রত্যেকটা ইকফা গুণ এখানে। ওয়া মিং, শিন র জবর শার, র জের রি, ওয়া মিং শাররি। হা লিফ জবর হা, সিন জের সি, হা সি দাল দুই জের দিন, হাসিদিন। ওয়া মিং শাররি হাসিদিন। হামজা জের ইহ, দাল আলিফ জবর দা, ইদা। হা জবর হা, সিন জবর সা, হাসা দাল জবর দা, হাসাদা। অক্ষদাল হবে হাসাদ, দালটা কলকল হয়ে যাবে। ওয়া মিং শাররি হাসিদিন ইযা হাসাদ, এরকম। আবার ওয়া মিং শাররি হাসিদিন ইযা হাসাদ। তাহলে এখানে ওয়া এবং মিন হতে শাররি অনিষ্ট, হাসিদিন হিংসুকের, ইদা যখন, হাসাদে হিংসা করে। তাহলে একসাথে হবে ওয়া মিং শাররি হাসিদিন হাসিদিন ইযা হাসাদ। আর হিংসুকের অনিষ্ট হতে যখন সে হিংসা করে। তাহলে এখন অবশ্যই উচ্চারণগুলো একটু খেয়াল করুন। ওয়া মিং গুণা করবেন, ওয়া মিং শাররি, হা হাতে চাপ দিয়ে বলতে হবে হাসিদিন হাসিদিন। ইযা দালটা পাতলা হবে, ইযা হাসাদ, এরকম। আবার বলেন ওয়া মিং শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লার অর্থ আমরা সবাই জানি, পরম দয়ালু আল্লাহ তাআলার নামে আরম্ভ করিতেছি। কুল হুয়াল্লাহু, কুল, কুল। এখানে কুল বলা যাবে না, কুল বললে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এখানে আছে কফ, তো যদি আপনি কফের জায়গায় কাফ উচ্চারণ করেন তাহলে কিন্তু আপনার অর্থ চেঞ্জ হয়ে যাবে। তো কুল না বলে বলবেন কুল, কুল বলবেন। কফটা একটা পাল্টা আওয়াজ দিয়ে মোটা করে উচ্চারণ করবেন। কুল হুয়াল্লাহু, ওয়াওকে লামকে ধরছে, ওয়াল ল মোটা হবে। এখানে ওয়াল্লা হবে না, ল বলবেন। কুল হুয়াল্লাহু আহাদ। এখানে আছে আহাদুন, ডাল দুই পেশ দুন আছে, আর ওয়াকফতুল হবে আহাদ, এই ডালটা কলকল হয়ে যাবে। আহাদ, আহাদ, এভাবে। আমরা অনেকে এখানে আহাদ বলি, আহাদ বলবেন না, বলবেন আহাদ, এভাবে। আমার সাথে বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আবার কুল হুয়াল্লাহু, ওয়াল্লাহ। আমরা এখানে অনেকে বলি কুল হু আল্লাহ, আল্লাহ বলি, আল্লাহ বলবো না, বলবো ওয়াল্লাহ। ওয়াও কে লাম কি ধরছে, ওয়াও লাম জবর ওয়াল, এভাবে। কুল হুয়াল্লাহু আহাদ। আবার কুল হুয়াল্লাহু আহাদ। আবার বলেন কুল হুয়াল্লাহু আহাদ। তারপরে আল্লাহ, আল্লাহ, ল মোটা হবে, আল্লাহ হবে না, ল বলবেন। আল্লাহুস সামাদ। এখানে আছে আল্লাহুস সামাদ, দু আর ওয়াকফতুল হবে আল্লাহুস সামাদ। এটা কি হবে, কলকল হবে। অর্থাৎ কফ, ত, বা, জিম, দাল, এই পাঁচটা হচ্ছে কলকলার হরফ। তো যখন এই পাঁচটি হরফের পরে ওয়াকফ আসবে, আর যদি আমরা সেখানে ওয়াকফ ধরি তাহলে কলকলা করতে হয়। তাহলে এখানে ওয়াকফ ধরলে কলকলা হবে। আল্লাহুস সামাদ, 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 এভাবে। আমার সাথে বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আবার কুল হুয়াল্লাহু আহাদ। আবার বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। সামাদ বলবেন না, আমরা অনেকে সামাদ বলি, সামাদ না, স মোটা করে। আল্লাহুস সামাদ। তারপর লাম, লাম ইয়ালিদ, ইয়ালিদ। এখানেও কলকল হবে, কারণ দালের উপরে সাকিন আসতে, কলকল হরফের উপরে সাকিন থাকলেও কলকল করতে হয়। আমরা এখন অনেকে বলি লামে, লামে ইয়ালিদে বলি, লামে বলা যাবে না, বলতে হবে লাম, লাম মিম জবর লাম, এভাবে। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, এভাবে। ওয়ালাম ইউলাদ, ইউ, ইউ জিব্বার মধ্যখান উপর তালুর সঙ্গে লাগিয়ে বলবেন, ইয়া ওয়া পেশ ইউ, এভাবে।
ওয়ালাম ইউলাদ, আবার বলেন ওয়ালাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, এভাবে। আবার লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ইউলাদ ইউলাদ, একসাথে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। যখন আপনি ইয়া ওয়াপেশ ইউ উচ্চারণ করবেন, অবশ্যই আপনার জিহ্বার মধ্যখান উপর তালুর সঙ্গে লাগাবেন, তারপর উচ্চারণ করবেন। তাছাড়া কিন্তু আপনার ইয়ার উচ্চারণ সুন্দর হবে না। ইউ ইউ, এভাবে দুই ঠোঁটগুলো হবে। ইউলাদ ওয়ালাম ইয়া 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 ওয়ালাম ইয়াকুল্লাহু, কুল্লাহু হুতে এক লিটান হবে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান, কুফুওয়ান ওয়ান, কুফুওয়ান আহাদ, আহাদ আহাদ, এখনো কলকল হবে। আবার ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান, কুফুওয়ান হবে না, ওয়ান ওয়ান বলা যাবে না, বলতে হবে ওয়ান ওয়ান, ক্লিয়ার করে বলতে হবে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ। আবার বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ। আবার পড়ি কুল হুয়াল্লাহু আহাদ। আবার বলেন আমার সাথে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আবার আল্লাহুস সামাদ। আবার বলেন আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, কুফুওয়ান আহাদ। তো এইভাবে পড়বেন। তো সূরা আল ইখলাসের অর্থটা হচ্ছে, বলুন আল্লাহ এক, তিনি কাহারো মুখাপেক্ষী, কাহারো পিতা নহেন, তিনি কাহারো অর্শ হন নাই এবং তাহার সমকক্ষ কেউ নাই।